বসন্তে কয়েক পশলা মাত্র বৃষ্টি হয়েছে আর তাতেই নদীতে ভাঙন। চিলাপাতায় বানিয়াবুড়ি নদীর ভাঙনে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। ভয় পাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই যদি নদী ভাঙন হয় বর্ষায় তাহলে কি হবে, কি বলছেন তারা শুনবো। বান তো আগে ছিল, কিন্তু এখন এই যে ভাঙন শুরু করতেছে, এই যে এই ইদানিং বৃষ্টিতে অনেক ভাঙন হয়ে গেছে। আর আমাদের চাষের জমি যদি এইটা যদি রোধ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমির অনেক ক্ষতি হবে। সবাইকে চিঠি করেছি, কিন্তু এখন অবধি তো কোনো পাই নাই যে হবে কি না। যদি প্রশাসনের দ্বারাই যদি এটা আমরা প্রশাসনকে বলে কাজ টাজ দেয়, বান যদি করে দেয় তাহলে তো আমরা ভালো খুশি হব। কথা বলবো রাজকুমার, আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, এই অল্প বৃষ্টিতেই এভাবে নদী ভাঙন হচ্ছে, তাহলে বর্ষাকালে তো আরো খারাপ পরিস্থিতি হবে। পঞ্চায়েত কি ভাবছে? দেখো মিমি, একদমই এই আশঙ্কাই কিন্তু করছেন গ্রামবাসীরা। তার কারণ হচ্ছে যে এই বসন্তকালে কয়েক পশলা বৃষ্টিতেই কিন্তু রীতিমতো ভাঙন শুরু হয়েছে। ফলে বর্ষা আসলে আরো দুর্ভোগ যে বাড়বে সেটা বলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং কিভাবে ওই এলাকায় এই ভাঙন রোধ করা যায় তার ভাবনা চিন্তা করছে পঞ্চায়েতের পক্ষ থেকে। মিমি, ধন্যবাদ। খুব করোনা তো এই মুহূর্তে যাবে না, যাতে এটা যদি আগামী দিন যাতে এটা যে দাবি করছি আমরা সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা খুশি হব। কল আছে কিন্তু জল নেই। বাড়ি বাড়ি কল রয়েছে কিন্তু তাতে জল পড়ে না। মাথা ভাঙার ছবি। মাথা ভাঙার নিশিগঞ্জে জলের সমস্যা। কল থাকলেও জল পান না সেখানকার 10,000 মানুষ। কিন্তু কেন এই পরিস্থিতি, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, সামনেই গরমকাল আসছে, ইতিমধ্যেই বেশ গরম পড়ে গেছে আর এখনো কল রয়েছে কিন্তু সেই কলে জল পড়ে না। কতদিন ধরে এই কল এরকম ভাবে পড়ে রয়েছে আর কেনই বা এরকম সমস্যা? দেখুন, আমি মাথা ভাঙা 2 ব্লকের নিশিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই ছবি ধরা পড়ে। প্রায় 1 থেকে 1.5 বছর আগে বাড়ি বাড়ি পিএইচির পানীয় জলের কানেকশন দেওয়া হয়েছে, টেপকল বসানো হয়েছে, কিন্তু জল নেই। শুধু তারা আশ্বাস পাচ্ছেন যে জল পাবেন, কিন্তু কবে জল পাবেন সেই নিয়ে কিন্তু চিন্তিত এলাকার সাধারণ মানুষ। কারণ নলকূপের যে জল, সেই জলে আয়রন থাকায় সেই জল খেয়ে অনেকের অনেক রকম পেটের নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু তারা বারংবার স্থানীয় প্রশাসনকে জানালেও পরিশ্রুত পানীয় জল কিন্তু পাচ্ছেন না। তবে স্থানীয় প্রশাসনের যেটা দাবি যে এখনো বেশ কিছু জলাধার তৈরির কাজ শেষ হয়নি। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, আরো কিছু কাজ বাকি রয়েছে। তবে অতি শীঘ্রই কাজ শেষ হলেই এই যে সমস্যা, এই সমস্যা মিটবে এবং প্রতিশ্রুত পানীয় জল পাবেন এলাকার সাধারণ মানুষ। বিরোধীদের অবশ্য শাসক দলের ব্যর্থতাকে দায়ী করেছেন যে শাসক দল ঠিকঠাক ভাবে কাজ করাতে পারেনি বলেই কিন্তু এলাকায় সাধারণ মানুষ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ধন্যবাদ। অন্তরী আমরা জল পাইনি, লাগানো অবস্থায় এই অবস্থায় আছে, আমরা জলের থেকে জল খাচ্ছি। এই এলাকায় তাও কতজন এই সমস্যা? অনেক আছে, একবারই মোটামুটি এদিকে 50-60 ঘরের উপরে আছে, কিন্তু কেউ জল পাচ্ছে না। একটা করে বাড়িতে একটা করে হাউস কানেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যারা কারা বা কাহারা আজকে এক একটা করে বাড়িতে 3টা 4টা 2টা হাউস কানেকশন দিয়েছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বাড়িতে যে হাউস কানেকশনটা দেওয়া আছে সেটা সঠিকভাবেই ব্যবহার হচ্ছে। বাইরে যেটা দেওয়া আছে, কেউ হয়তো গরুকে জল খাওয়াচ্ছে, কেউ গাড়ি দিচ্ছে, কেউ ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, এরকম কিছু ঘটনা আছে। সেগুলোও আমরা সার্ভে করে সেগুলোরও আমরা হিসাব একটা তৈরি করব এবং সেগুলোকে কিভাবে বন্ধ করা যায় নিশিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সেটার জন্য তৎপর। ভোগমায় হয়েছে রিজার্ভার, সেখানে পরিশ্রুত পানীয় জল পাচ্ছে। রুনিবাড়িতে ফার্স্ট সাইট মানে হেডওয়ার্ক সাইটটা হয়ে গেছে, পাইপ বসানোর কাজ শুরু করে দিয়েছে। সেকেন্ড সাইটের কাজও চলছে। সেকেন্ড সাইটের কাজটা হয়ে গেলেই আরও ব্যাপক পরিমাণে রুনিবাড়ির মানুষজন জল পেয়ে যাবেন। আজকেও ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, আমরাও মিটিং করেছি। ইতিমধ্যে পেয়েছি 1000 কোটি টাকা শুধুমাত্র কোচবিহারের জন্য বরাদ্দ করেছেন, আরও 1000 কোটি টাকা করবেন 26 সালের মধ্যে। যেহেতু আমরা একটা টার্গেট ছিল 28 সালের মধ্যে এই কাজটা শেষ হবে বলে আমরা আশা করছি। বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। সারা ব্লক হয়ে একই অবস্থা আছে একদম। আমি ফুলবাড়ি থেকে শুরু করে একদম নিশিগঞ্জ পর্যন্ত আরও অন্যান্য ব্লকেও আমি দেখছি। কারণ এই কল আছে, জল নেই, এই ব্যবস্থাটা খুব খারাপ। কারণ এটা এই সরকারের পুরো ব্যর্থতা। আমিও পঞ্চায়েত সমিতি
ছবি দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি তৈরি হয়েছে, এগুলো নয়াঞ্জলির ওপরে তৈরি হয়েছে, বেআইনি বাড়ি। নয়াঞ্জলি বন্ধ করে বাড়ি তৈরির অভিযোগ উঠছে, মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠছে, যার ফলে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ায় চাষের ক্ষতি হচ্ছে, ফলে কৃষকদের মাথায় হাত। কি বলছেন কৃষকরা, কি অভিযোগ করছেন শুনবো। আমরা জলে ভাসছি, যখন জল হয় বেশি করে জল তো বেরোয় না, মাঠ ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়, জলের নিকাশি নেই, তো জল বেরোবে, এটা গভীর জায়গা, জল বেরোতে দেয় না। যে যার ঘেরু করে নিয়েছে, জল না বেরোলে, ঘেরু মধ্যে জল না বেরোলে, লালিতে না জল পড়লে কি করে আর হবে ওটা। এই জিনিসটা হচ্ছে আজকে 10 বছর। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই যে বেআইনি ভাবে ঘর বাড়ি গজিয়ে উঠছে, মাছের ভেড়ি তৈরি হয়ে যাচ্ছে, প্রশাসন কি করছে? একেবারে প্রশাসন কি করছে, প্রশাসনের নজরেই কিন্তু এভাবে অবৈধভাবে ভেড়ি এবং কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা বারবার কিন্তু প্রশাসনকে জানিয়েছেন। তাদের শুধু একদিনের নয়, এটা প্রায় 10 বছর চলছে এমনটাই। তারা জানাচ্ছেন যে জমা জলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের চাষের জমি এবং তাদের বাড়ি ঘরেও জল ঢুকে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছে। তারা জানাচ্ছেন যে পটাশপুর 2 নম্বর ব্লকে যে নেতাজি মোড় থেকে উত্তর চৌমুখ রয়েছে প্রায় 12 কিলোমিটার রাস্তা, সেই গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তার 2 সাইডে রয়েছে নয়নজলি, আর এই নয়নজলির জল পড়ে যায় খালে, বালিজায় খালে। সেক্ষেত্রে কি হয়, এই বাধার সৃষ্টি হওয়ার কারণে এই জল জমে কিন্তু চাষের ক্ষতি হচ্ছে, তার জন্য কিন্তু তাদের চাষাবাস হচ্ছে না, কৃষকদের মাথায় হাত। প্রশাসনের এখন এই সমস্যার সমাধান কবে হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ। ওই জায়গাটি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আর কি। সরকার এই সময় জায়গাগুলো সব অ্যাকোয়ার করেছে, কিন্তু সরকার কোথাও ডিমার্কেশন চেঞ্জ করেনি বলে বা রেকর্ড সংশোধন করেনি বলে পুরনো মালিকের কাছ থেকে, যাদের কাছ থেকে সরকার কিনেছে, তাদের নামে রেকর্ডটা থেকে গেছে। অবৈধভাবে অসাধু ব্যবসায়ীদের হাত ধরে আর কি এইসব জায়গাগুলো বিক্রি করে তারা এইসব জোরজবরদস্তি করছে। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে বহু জায়গায় বাধা দিয়েছি, আমরা বিডিওকেও জানিয়েছি, বিএলআরওকেও জানিয়েছি। হাতি সমস্যার স্থায়ী সমাধানের দাবি। বনমন্ত্রীর দ্বারস্থ হলেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন ধরেই হাতির তাণ্ডবে অতিষ্ঠ বাসিন্দারা। বড়জোড়া গঙ্গাজল ঘাটিতে প্রায়শই হাতির হামলা হয়। 3 মাস ধরে বড়জোড়ার জঙ্গলে 62টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতরে বহুবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা মেটেনি বলেই অভিযোগ। কথা বলবো আমার সহকর্মী প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, হাতি সমস্যা মেটাতে তাহলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, হাতির যে সমস্যা, এই সমস্যা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। বাঁকুড়ার যে বড়জোড়া এবং গঙ্গাজোড়ার যে জঙ্গল রয়েছে, একদিকে পাবয়ার জঙ্গল, একদিকে বাঁকাতহের জঙ্গল, এই দুটো জায়গাতেই কিন্তু হাতি মজুত রয়েছে। যে 66টি হাতি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে জয়পুর, বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার বড়জোড়া এলাকায় ঢুকেছিল, সেই 66টির মধ্যে 4টে হাতি বেরিয়ে গেছে। সেই 4টে হাতি কিন্তু এখন গঙ্গাজল ঘাটি এলাকায় তারাও তাণ্ডব চালাচ্ছে। এর পাশাপাশি 62টা হাতি রয়ে গেছে পাবয়া এলাকায় বড়জোড়ার, সেখানেও তাণ্ডব চলছে। বারে বারে ক্ষোভ বাড়ছে মানুষদের মধ্যে। মানুষ চাইছে যে এই হাতিগুলোকে অন্তত এবার সরিয়ে দেবে বন দপ্তর, কিন্তু তারপরও বন দপ্তর কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণেই অলোক মুখোপাধ্যায়, যিনি বড়জোড়ার বিধায়ক রয়েছেন, তার কাছে ক্ষোভের কথা মানুষজন জানিয়েছেন। পরবর্তীকালে তিনি বনমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং লিখিতভাবে তাকে জানানো হয়েছে অন্ততপক্ষে 3.5 মাস প্রায় হতে চললো হাতিগুলো এরপর যাতে তাণ্ডব চালায়, সেক্ষেত্রে কিন্তু মানুষদের ক্ষোভ আরো বাড়বে। সেই কারণেই বনমন্ত্রী কোনো একটা ব্যবস্থা নেক এবং হাতির সমস্যা বনমন্ত্রী এরপর কি পদক্ষেপ করেন সেটাই দেখার। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। 3 মাসেরও বেশি যে হাতি রয়েছে, 4টি দাতাল হাতি, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। বিধানসভায় বীরপাওয়া হাসদা মাননীয় মন্ত্রী মহোদয়া তার সঙ্গে দেখা করি, তাকে চিঠিপত্র দিয়েছি। তিনি বলেছেন আমি নিশ্চয়ই এর ব্যবস্থা করবো যাতে চাষিবাসীর ক্ষতি না হয়, আমাদের চাষি ভাইরা সুখে শান্তিতে যে চাষ করেছেন তার ফসল যেন বাড়িতে তুলতে পারে। তিনি বলেছেন, চিঠি নিয়েছেন, দেখেছেন, বলেছে আমি দেখছি, খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি।